সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে দুপুরে বিরিয়ানি রান্নার আয়োজন চলছে, তাই সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। ছোট ছোট অনেকগুলো আলু সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু কেটে নেওয়া হয়েছে। আর সাথে টক দই ঘরেই ছিল। এই টক দইটা কিন্তু দুধ জাল দিয়ে রেখেছিলাম, দই হয়ে গিয়েছে, সেটা দিয়ে রান্না করছি। আর ঘরেই কিন্তু ঘরোয়াভাবে মশলা তৈরি করছি। আজকে বিরিয়ানিটা হঠাৎ করে রান্নার আয়োজন হয়েছে। আপনাদের ভাই মুরগি পাঠিয়েছিল তরকারি রান্না করার জন্য, আর আমরা আজকে সেই মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করছি। ঘরে পোলাওয়ের চাল আগেই ছিল, আর এখানে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি বিরিয়ানির। এখানে আস্ত জিরা ছিল না, জিরা ভাজা আছে, সেগুলোই দিয়ে দেব। আর এখানে দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ আর শুকনো মরিচ একসাথে ভালো করে টেলে তারপর গুঁড়ো করে নেব। আর এখানে বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে মাংস রেডি করে নিচ্ছি। মাংস রান্না করার মধ্যে এখানে গোটা গরম মশলা দিলাম, আর দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি, আর সাথে দিলাম মরিচ। এখন সুন্দর করে এগুলো ভেজে নিতে হবে। এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি। বেশি করে পেঁয়াজ দিলে কি হয়, বিরিয়ানিটা একটু মাখা মাখা হয়। আর আমাদের বাড়িতে সবাই এরকম মাখা মাখা বিরিয়ানি খেতে পছন্দ করে, একেবারে ঝরঝরা বিরিয়ানি কেউ খেতে চায় না। তাই আমি একটু নরম নরম মাখা মাখা করে বিরিয়ানিটা রান্না করে থাকি। এখানে অনেকগুলো লবণ দিয়ে এখন ভালো করে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর এখানে কিন্তু গুঁড়া মশলাটা রেডি হয়ে গিয়েছে। এই তো ব্লেন্ডার দিয়ে আমি গুঁড়া মশলাটা রেডি করে নিয়েছি। এখন এগুলো দিয়েই বিরিয়ানি রান্না করব। প্রথমে আমি এই গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। ঘরে যা ছিল তাই দিয়ে রান্না করার চেষ্টা, দেখি কতটুকু কেমন হয়। আশা করছি ভালোই হবে। সব কিছু যা যা ঘরে ছিল সব কিছু দিয়ে আজকে রান্না করব। আর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, সব কিছু অল্প অল্প করে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর এখানে টক দইটা দিয়ে দিলাম। এই টক দইটা কিন্তু আমি এমনিতেই হয়ে গিয়েছিল ঘরে, সেই টক দই দিয়ে রান্না করছি। কালকে যে দুধগুলো জাল দিয়ে রেখেছিলাম, অনেক বেশি গরম পড়েছে, হয়তো বা বৃষ্টি আসবে, আর এই গরমে কিন্তু দুধগুলোর দই হয়ে গিয়েছে, আর আমারও কাজে লেগে গেল। এই দই দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। আর টক দই আমার বানাতে হবে না। এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দেবো। আর এখানে যে মাংসগুলো দিয়ে দিলাম, এই মাংসগুলো যেহেতু আমি রান্না করার জন্য নিয়েছিলাম, তাই চামড়া, পা, পাখনা সব কিছুই দিয়ে দিয়েছিলাম, আর সেগুলো আর সরাইনি। আজকে এগুলো সব কিছু একসাথে দিয়েই বিরিয়ানি রান্না করব। আর চামড়া, গলা, গিলা এগুলো আমরা খেতে অনেক বেশি পছন্দ করি, তাই একসাথে দিয়ে রান্না করে নিলাম। এখন ভালো করে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি জিরে গুঁড়াও দিয়ে দিয়েছি। আর মশলার মধ্যে কিন্তু জিরে ছিল না, আর গুঁড়া ছিল, তাই সেই গুঁড়াই দিয়ে দিয়েছি। আর এখানে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো কিন্তু আগে আমি সেদ্ধ করে তারপর পরিষ্কার করে ছিলে নিয়েছিলাম। ছোট ছোট আলু দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর অনেকগুলো আলু দিয়েছি, কারণ বিরিয়ানিতে যত আলুই দেই খাওয়ার সময় কিন্তু আর আলু খুঁজে পাওয়া যায় না। সবাই আলু বেশি পছন্দ করে বিরিয়ানির মধ্যে, তাই আজকে বেশি পরিমাণ আলু দিয়েছি, যাতে সবাই সুন্দরভাবে খেতে পারে। মাংসটা রান্না হয়ে গিয়েছে। আর মাংসের এই বিরিয়ানিটা আমি আজকে পুরোপুরি সরিষার তেল দিয়ে রান্না করেছি। পোলাওর চালও ভেজেছি সরিষার তেলে, আর মাংসটাও রান্না করেছি সরিষার তেলে। সরিষার তেল যেহেতু আমরা রেগুলার খাই, তাই এই তেলটা দিয়ে আজকে রান্না করলাম। মাঝে মধ্যে আমি সরিষার তেল দিয়ে বিরিয়ানি রান্না করি, খেতে বেশ ভালোই লাগে। এখন ভালো করে চালটা সুন্দর করে ভেজে নেব, ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। চালটা কিন্তু আমার অনেক সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, একেবারে ঝরঝরা হয়ে গিয়েছে। ভাজতে ভাজতে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। এখানে আমি ঠান্ডা পানি দিয়েছি, আর দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এই তো আমার পোলাওয়ের চালটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দেব। উপর দিয়ে প্রথমে মাংসগুলো দিয়ে একটু দমে রাখবো, তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন।
এই তো বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, দেখুন কেমন হয়েছে। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে, আর বিরিয়ানিটা আসলে কিন্তু অনেক মজা হয়েছিল। ঘরোয়া জিনিস দিয়ে বিরিয়ানি রান্না করলাম, খেতে বেশ ভালোই লাগলো। সবসময় কিন্তু বাজার থেকে কিনে সব কিছু রান্না করা যায় না, তাই ঘরে যেসব জিনিস থাকে সেসব জিনিস দিয়েও কিন্তু রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। এই তো আমি বেড়ে নিচ্ছি, এখন আমার ছেলে আর আমি একসাথে খেয়ে নেব আর সবাইকেও খাবার দিয়ে দেব। বিরিয়ানিটা রান্না করা আমাদের সার্থক হয়েছে। আজকে বিরিয়ানি রান্না করেছি আর অনেক বেশি অন্ধকার হয়ে গিয়েছে বাহিরে, হয়তো বা বৃষ্টি একটু পরেই চলে আসবে। আর বিরিয়ানি খিচুড়ি খেলে কিন্তু এমনিতে অনেক পানি পিপাসা লাগে। এই তো আমরা খাবার খাওয়ার পরে কিন্তু উপরে চলে এসেছি, ছাদের উপরে। এখানে অনেক সুন্দর বৈশাখী ঝড় উঠে গিয়েছে, চারিদিকে প্রচুর বাতাস বইছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যে অনেক বৃষ্টি চলে আসবে। এই তো বৃষ্টি চলেও এসেছে, একটানা 3-4 ঘন্টা বৃষ্টি হয়েছে, আর সবার মন কিন্তু একবারে ঠান্ডা হয়ে গিয়েছিল। একেবারে অনেক বেশি গরম পড়েছিল, আর এই গরমে এই বৃষ্টিটা অনেক বেশি দরকারও ছিল। বৈশাখী ঝড় থেমে গিয়েছে, এখন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি বিরিয়ানি খেতে অনেক বেশি মজার হয়, আর আমাদের বিরিয়ানি খাওয়াটা একেবারে সার্থক হয়ে গিয়েছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, ছোট ছেলেকে পড়াতে বসেছি। ও কিন্তু এই বছরই প্রথম স্কুলে ভর্তি হয়েছে। মাত্র এই ক খ 1 2 এগুলো শিখেছে, সেগুলো এখন লেখে নিচ্ছে। ওর পরীক্ষা চলে এসেছে, পরীক্ষার প্রস্তুতি চলছে। এখন সুন্দর করে ওই এগুলো লেখে আমাকে দেখাচ্ছে, আমি ঘর করে দিচ্ছি, আর ওই অনেক তাড়াতাড়ি করে লিখে নিচ্ছে। লেখাটা মোটামুটি ভালো হয়েছে, প্রথম প্রথম মাত্র শিখেছে, আস্তে আস্তে আরও সুন্দর হয়ে যাবে। একটু একটু মাঝে মাঝে কিন্তু ভুলও করে ফেলে, আর সেটা কিন্তু আবার আমি ঠিক করে দিই, আবার ঠিক করে পড়ে পড়ে একটু একটু করে লিখছে। লেখাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মাত্র নতুন লেখা শিখেছে ও, আর আমি কিন্তু ওকে এখন পড়াই। এখনও কিন্তু আমি কোনো স্যার বা ম্যাডাম দেইনি, আমি এখন বাসায় পড়াচ্ছি, যতটুকু শেখানোর চেষ্টা করছি। একটু একটু শিখেও গিয়েছে, প্রায় সব কিছু মোটামুটি শেখা হয়ে গিয়েছে, কিন্তু লেখাটা এখনও সুন্দর হয়নি। একটু একটু করে লেখাটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। সবাই মাশাআল্লাহ বলে দিবেন আমার ছেলের জন্য, যাতে সে সুন্দর করে লেখাপড়া করতে পারে। এই তো লেখাপড়া শেষ করে নিয়েছি, আর এখন কিন্তু সময় প্রায় 8টার মতো বাজে। আমার ননদের কিন্তু প্রেগনেন্টের 7 মাস হয়ে গিয়েছে, সেজন্য আমরা ছোট্ট একটা কেক এনে সবাই সেলিব্রেশন করছি। যারা ঘরে আছে তারাই সবাই এখন কেকটা কেটে মজা করে খেয়ে নেব। কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। ছোট্ট একটা কেক এনেছি, আমরা বাসার সবাই মিলে কিন্তু সুন্দর করে খেয়ে নিয়েছি, আর এত বেশি মজার ছিল কেকটা, খেতে কিন্তু কারোই খারাপ লাগেনি। সবাই কিন্তু 1 পিস 2 পিস করে যার যার মতো নিয়ে খেয়ে নিয়েছি। অনেক মজার কেক ছিল। এই তো কেকটা এখন আমরা কেটে নিচ্ছি, আর যার প্রেগনেন্সি সেই কিন্তু কেকটা কাটছে। এই তো আমার ছোট ননদ কেকটা কেটে নিল, আর আমরা এখন সবাই একটু একটু করে খেয়ে নেব। আর আমরা কিন্তু পিস পিস করে এখন খেয়ে নিচ্ছি। খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। এখন একটু একটু করে আমরা চকলেটও খেয়ে নিচ্ছি, আর বাইরের এই চকলেটগুলো কিন্তু খেতে অনেক মজার ছিল। এই তো আমরা কেকটা কেটে এখন আমার ননদ, আমি আর আমার ছোট যা, আমরা 3জন খেয়ে নিচ্ছি, আর বাচ্চাদের জন্য ছোট ছোট পিস করে কেটে